দেশের প্রথম সংসদীয় আসন পঞ্চগড় 1-এ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো। জনসভা, কাউন্সিলের মধ্য দিয়ে নানা রাজনৈতিক কর্মকাণ্ডে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার পাশাপাশি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। আসনটিতে ঐক্যবদ্ধ জামায়াতে ইসলামী দাওয়াতি সপ্তাহ পালন সহ নানা ইস্যুতে প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছে। এদিকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে দলের প্রচারণা ও জনসমর্থন আদায়ে ব্যস্ত এনসিপি। ব্যানার, পোস্টার সহ গণসংযোগ চালাচ্ছে অন্য দলগুলো। ৫ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় জেলায় সংসদীয় আসন দুটি। সরকার পতনের পর থেকেই আসন দুটিতে বদলেছে রাজনীতির হিসেব নিকেশ। তবে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় 1 আসনটি বেশি আলোচিত। আসনটি ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত ছিল বিএনপির দখলে। ২০১৪-তে আওয়ামী লীগ জোটগত কারণে আসনটি ছেড়ে দেয় জয় পায় জাসদ। এছাড়া ২০০৮, ২০১৮ ও ২০২৪-এ এই আসনে শাসন চালায় আওয়ামী লীগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পট পরিবর্তনে আওয়ামী লীগ শূন্য রাজনীতির ময়দানে আগামী জাতীয় নির্বাচন ঘিরে আসনটিতে সরব বিএনপি, জামায়াত ও নতুন দল এনসিপি। যৌথ কর্মী সভা, কাউন্সিল সহ একাধিক কার্যক্রমের মাধ্যমে ৩১ দফা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি। তবে এই আসনে দলটি নওশাদ গ্রুপ ও আজাদ তৌহিদুল গ্রুপে বিভক্ত। গ্রুপিংয়ের কারণে একে অপরের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না কেউই। তবে কোন দল থাকলেও আসনটি বিএনপির দখলে থাকবে বলে আশা নেতাদের। আমরা সবসময় নির্বাচনের পক্ষে কাজ করে গেছি এবং একইভাবে এখনো কাজ করে যাচ্ছি। আস্থা আমাদের প্রতি মানুষের আছে বলেই আমাদের বিশ্বাস। বিএনপি তার কথা এবং কাজের সঙ্গে সবসময় সামঞ্জস্য ছিল এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতেও থাকবে। বিগত দিনে জুলুম নির্যাতনের শিকার হলেও নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই জামায়াত ইসলামী। আসনটিতে জেলা জামায়াতের আমির ইকবাল হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি। প্রথমবার আসনটিতে জয়ের স্বাদ নিতে নির্বাচনমুখী সভা সমাবেশে ব্যস্ত নেতাকর্মীরা। এলাকার মানুষের প্রাণের যে চাহিদা, জানমাল ইজ্জতের নিরাপত্তাপূর্ণ একটি সমাজ তারা চায়, রাষ্ট্র একটি চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে নতুন দল এনসিপি। পঞ্চগড় 1 আসনে বেশ সক্রিয় দলটির প্রভাবশালী নেতা ও অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা সার্জিস আলম। দল গঠনের পর আসনটিতে গাড়ি বহন নিয়ে শোডাউন দিয়ে আলোচিত সমালোচিত হলেও ব্যানার, পোস্টার আর গণসংযোগে সক্রিয় ভূমিকায় তিনি। যদিও আসনটিতে কে নির্বাচন করবে সেটি দলীয় ফোরামে নির্ধারিত হবে বলে জানান তিনি। আমরা আমাদের যাত্রা মাত্র শুরু করেছি। এখনই কোনো দলের সাথে অ্যালায়েন্স বা এরকম চিন্তা ভাবনা আমাদের নেই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কাজ করে যাব। কাজ করার ফলে পরবর্তীতে জনগণ, সময়, রাজনীতি সার্বিক বিবেচনায় আমরা কোন দিকে যাব সেই পথ আমাদের দলীয় যারা নেতাকর্মী তাদের সমন্বিত সিদ্ধান্তের ফলে ঠিক হবে। রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা বলছেন, পট পরিবর্তনে তারা সুষ্ঠু নির্বাচন ও এলাকার উন্নয়ন চান। শিক্ষা খাত বলেন, পঞ্চগড়ে স্বাস্থ্য খাত, সব দিক থেকেই পঞ্চগড় বৈষম্যের শিকার। যে দলেই আসুক, দেশকে আমরা যেভাবে চাচ্ছি তারা যেন এই আমাদের আশাগুলো পূরণ করে। যেখানে দুর্নীতি, অপশাসন, বৈষম্য থাকবে না, এই আলোকে আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় থাকতে হবে। আগামী দিনে সাধারণ মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের কাছে এমনই একটা ভালো নির্বাচন ব্যবস্থা, একটা সুন্দর নির্বাচন, একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ আমরা আশা করি। আসনটিতে ব্যানার, পোস্টার টাঙানোর পাশাপাশি জনসংযোগের মাধ্যমে মাঠে আছে জাসদ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারাও। ডিবিসি নিউজ ডেস্ক।